তৃতীয় পরিকল্পনাতেও ওই একই চিত্রের কথা উল্লেখ করা হয়েছিল। সেখানেও দেখানো হয়েছিল কিভাবে বড় বড় জমির মালিকেরা আইনের ওইসব বিধি ব্যবস্থার অপব্যবহার করে তাদের আত্মীয় স্বজন, পরিবারের লোক ও অন্যান্য ঘনিষ্ঠদের নামে জমি লিখিয়ে দেয় এবং তারপর ছোট মালিকদের জমি পুনরাধিকারের আইন প্রয়োগ করে প্রজাদের উৎখাত করে। 1955 সালের 16ই আগস্ট পশ্চিমবঙ্গে যে ভূমি সংস্কার বিল প্রণীত হয়, সেখানে নিজ চাষের নামে অবস্থাটা কিরকম দাঁড়ালো সে ব্যাপারে হরেকৃষ্ণ কোঙার এর বক্তব্য উদ্ধৃত করা যাক। উল্লেখ করা যেতে পারে, হরেকৃষ্ণ কোঙার সিপিএম এর একজন প্রথম সারির নেতা এবং যুক্তফ্রন্ট আমলের ভূমিমন্ত্রী ছিলেন। আগের খসড়ায় প্রথম অধ্যায়ে প্রকৃত চাষী কথার সংজ্ঞা ছিল, তাহার পরিবর্তে এখন নিজ চাষী কথা বসানো হয়েছে এবং বলা হইয়াছে যে নিজের জমি নিজের স্বার্থে নিজের বা পরিবারের লোকেরা শ্রম দ্বারা অথবা নগদে বা ফসলে বা উভয়দের মজুরিতে নিযুক্ত চাকর বা মজুর দ্বারা চাষ করাইলে নিজ চাষ বুঝাইবে। এইরূপ নিজ চাষের নামে অবাধে বর্গাদার উচ্ছেদ চলিবে। শুধু এটুকু ব্যবস্থা করা হইয়াছে যে 2 বৎসরের জন্য নিজ চাষে না আনিলে সরকার সেই জমি লইয়া বিক্রয় করিয়া দিবেন। বর্তমানে প্রকৃতই চাষের কাজে অংশগ্রহণ করে না এমন অনেকের জমি আছে সত্য, এবং দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় তাহা হইতে তাদের বঞ্চিত করার প্রশ্ন উঠিতেছে না।